সাপ্লায়ার যদি ভ্যাট ইনভয়েস ইস্যু না করে তাহলে ব্যবসায়ী ভ্যাট রিক্লেম করতে কিভাবে প্রস্তুত হতে পারে? প্রশ্নটি যদি উদ্যোক্তা ভাই যিনি করেছেন আমি বুঝে থাকি, তার মানে উনি যখন কোনো কিছু পারচেস করছেন, সার্ভিস হোক বা পণ্য হোক, তো যিনি সেল করছেন উনি ভ্যাট ইনভয়েস দিচ্ছেন না, ভ্যাট ইনভয়েস ইস্যু করছেন না। তো তাহলে ভ্যাট ক্লেম করবেন কিভাবে? এখানে আমাদের সিনারিও এরকম হতে পারে যে ভ্যাট ইনভয়েস, প্রথমত ইনভয়েস ইস্যু না করা একটা বিষয়, আরেকটা হলো ভ্যাট ইনভয়েস বা ট্যাক্স ইনভয়েস ইস্যু না করা, সেটা আরেকটা বিষয়। যদি যিনি সার্ভিস প্রোভাইড করছেন সাপ্লায়ার, উনি যদি ট্যাক্স রেজিস্টার না হয় তাহলে তো উনি ট্যাক্স ইনভয়েস দিতে পারবেন না। আর ট্যাক্স ইনভয়েস উনি যদি না দেয় তাহলে তো ট্যাক্স আপনার কাছ থেকে উনি গ্রহণও করবেন না, ট্যাক্স নেবেন না, উইদাউট ট্যাক্স সেল করবেন। আর উইদাউট ট্যাক্স যদি সেল করে আর আপনি যদি ট্যাক্স ছাড়া পণ্য বা সার্ভিসটাকে পারচেস করেন তাহলে তার ক্লেমের প্রশ্নই আসছে না, যেহেতু ট্যাক্স দেনই নাই ক্লেম করবেন কেন? আচ্ছা, এখন প্রশ্ন আসছে দ্বিতীয় সিনারিও, যে উনি ট্যাক্স রেজিস্টার আছে, হ্যাঁ, তারপর আপনাকে ট্যাক্স ইনভয়েস দিচ্ছে না। এরকম যদি হয় তাহলে প্রথমত আমরা কি করতে পারি? এসব বিষয়ে সাপ্লায়ারের কাছে বলতে হবে যে ভ্যাট কমপ্লায়েন্স অনুসারে ট্যাক্স ইনভয়েস চাইতে হবে আপনার। আচ্ছা, এটা যদি উনি না প্রোভাইড করে তাহলে উনি যদি যে শপিং মলের ভেতরে বা যেখানে উনি আছেন সেটার যদি কোনো কর্তৃপক্ষ থাকে, সেন্ট্রালাইজড কোনো কর্তৃপক্ষ থাকে, তাদেরকে যে এটা জানাতে হবে যে আপনাদের এই বিজনেসম্যান ট্যাক্স ইনভয়েস ইস্যু করছে না, দো তার ট্যাক্স, সে ট্যাক্স রেজিস্টার, জানাতে হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে প্রয়োজনে আপনি এফটিএ কর্তৃপক্ষকেও জানাতে পারেন একজন সচেতন নাগরিক হিসেবে। আচ্ছা, ব্যাংকের প্রুফ, আপনি যে পেমেন্ট করছেন সেটি চাইতে পারেন, বাট শুধু ব্যাংকের প্রুফ দিয়ে আপনি ভ্যাট ক্লেম করাটা আপনার জন্য সমীচীন হবে না, কারণ এটি দিয়ে আপনি প্রুফ করতে পারবেন না যে আপনি আসলে এই সার্ভিসটি পারচেস করেছেন এবং এটার মধ্যে ট্যাক্স কত, বিকজ ব্যাংকের যে আপনি ট্রান্সফার করবেন সেটার মধ্যে তো ভ্যাট উল্লেখ থাকে না, যে আপনি কত টাকা ভ্যাট দিয়েছেন, টোটাল অ্যামাউন্টটা থাকে। তো তাহলে আমরা যদি এটার আনসারটায় আসি, যে প্রপার ভ্যাট ইনভয়েস ছাড়া আপনি ভ্যাট ক্লেম করতে পারবেন না। যেহেতু ভ্যাট ক্লেম করতে পারবেন না সেহেতু আপনার পক্ষ থেকে অবশ্যই সাপ্লায়ার কাছে চাইতে হবে, তা না হলে যে মল কর্তৃপক্ষ আছে তাকে জানাতে হবে, তা না হলে এফটিএ কে জানাতে হবে যে ভ্যাট ইনভয়েস প্রদান করছে না। তো এই বিষয়গুলো তার সবকিছুর পরেও মনে রাখতে হবে আপনার কাছে পরিপূর্ণ যদি ভ্যালিড ইনভয়েস না থাকে তাহলে আপনি কোনোভাবেই ক্লেম করতে পারবেন না। সেই অবস্থায় আমাদের অনুরোধ থাকবে এরকম সাপ্লায়ারের কাছ থেকে কোনো পারচেস না করা যিনি আপনাকে ইনভয়েস দেওয়ার জন্য প্রস্তুত না থাকে, কারণ এটি পরবর্তীতে কমপ্লায়েন্স ইস্যু হতে পারে। আশা করি বোঝা গেছে বিষয়টি।